আল্লাহ পাক বলতেছে ইন্না রাব্বাকুমুল্লাযী, নিশ্চয় তোমাদের পালনকর্তা, নিশ্চয় তোমাদের সৃষ্টিকর্তা, নিশ্চয় তোমাদের রব্বে কাদির, নিশ্চয় তোমাদের আল্লাহ এই আসমান এবং জমিনকে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে, এই গ্যালাক্সি ইউনিভার্স মাল্টিভার্সকে, এই জমিন ও আসমানকে আল্লাহ পাক 2 দিনে নয়, 3 দিনে নয়, 4 দিনে নয়, 5 দিনে নয়, 7 দিন 8 দিন 9 দিনে নয়, এই গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ মাত্র 6 দিনে পুরো কমপ্লিট তৈরি করে দিয়েছে। জোরে বলেন বাবাজি, জমিন ও আসমান এত বড়, সূর্য চন্দ্র নক্ষত্র গ্রহ তারা কত বড়, আল্লাহ মাত্র তৈরি করতে 6 দিন সময় নিল কেন? আল্লাহর কাছে বড় এই 6 নম্বর সংখ্যাটি প্রিয়, আল্লাহর নিকট ব্রাদার এই 6 নম্বর সংখ্যাটি অত্যন্ত মাহবুব। তার জন্য ব্রাদার এই 6কে কেন্দ্র করে 6 দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন গোটা সৃষ্টি জগৎকে তৈরি করে কমপ্লিট করলেন। মনে রাখবেন বাবাজি, জমিনটা কত বড় আপনি দেখতেছেন, এই ভূপৃষ্ঠ ভূমণ্ডল এই পৃথিবীটা কত বড় আপনি দেখতেছেন বাবাজি, এই পৃথিবীটা চন্দ্রের চাইতে চাঁদের চাইতে 14 গুণ বড়। মনে রাখবেন বাবাজি, যে পৃথিবীতে আপনারা আমরা বাস করতেছি, এই পৃথিবীটা বাবাজি চাঁদের চাইতে 14 গুণ বড়। কিন্তু মনে রাখবেন যে সূর্য, আজকে আমরা আলোয় সূর্যের আলো আমরা নিতে থাকি, যে সূর্যের আলোতে ব্রাদার চন্দ্র আলোকিত হতে থাকে, ওই সূর্যটা কত বড় জানেন বাবাজি? চন্দ্রের চাইতে তো পৃথিবীটা 14 গুণ বড়, কিন্তু সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। বাবাজি পৃথিবীটা কত বড় আপনি ভাবুন, বলেন ব্রাদার পৃথিবীটা কত বড় ভাবুন। কিন্তু যে সূর্যকে আপনি ব্রাদার আলোয় নিতেছেন, ওই সূর্যটা পৃথিবী থেকে আজকে 13 লক্ষ গুণ বড়। তাহলে ভেবে দেখেছেন সূর্যটা কত গুণ বড় হতে পারে, সূর্যটা কত বড় হতে পারে, যে পৃথিবী অপেক্ষা 13 লক্ষ গুণ সূর্যটা বড়। এবার আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা যারা আমার এই ওয়াজ, যারা আমার এই বক্তব্য প্রথম শুনতেছেন যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তারা মনে করতেছেন সূর্যের মতন বোধহয় আর কোন জিনিস বড় নেই। আপনারা শুনতে যান ব্রাদার, যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। একটা তারা রয়েছে, তারাটির নাম হচ্ছে ব্যাটেল জিউস। একটা তারা রয়েছে, তারাটির নাম হচ্ছে ব্যাটেল জিউস। এই তারাটি যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জিউস তারাটি সূর্য থেকে 33 কোটি গুণ বড়। জোরে বলেন বাবাজি। এবার আপনারা মনে করতেছেন বাবাজি, মনে হয় আল্লাহ ব্যাটেল জিউস নামক একটি তারাকে আল্লাহ সূর্য চাইতে 33 কোটি গুণ বড় বানিয়েছে। না না না, ওই ব্যাটেল জিউস তারা, যে তারাটি সূর্য চাইতে 33 কোটি গুণ বড়, ওই তারাটো আরো অন্যান্য তারা অপেক্ষা ছোট। ভাবুন ব্রাদার, অন্যান্য তারা যেমন প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বাবাজি বড় বড় তারার কাছে একটা ছোট তারা যদি সূর্য চাইতে 33 কোটি গুণ বড় হয়, তাহলে আরো বড় বড় তারাগুলো কত বড় হতে পারে বাবাজি। এবার আপনাদেরকে বলতে চাই, যে তারাটা 33 কোটি গুণ বড় সূর্য চাইতে, আপনি মনে করতেছেন ওই তারার চাইতে আরো বড় বড় তারা আছে, নিশ্চয় ওই বড় বড় তারা, ওই তারার চাইতে আর কোন জিনিস বোধহয় আল্লাহ বড় বানায়নি। না না বাবাজি, যে তারাগুলো বেরাদার সূর্যের চাইতে বড় বড়, ওই রকম তারা 500 বিলিয়ন। মনে রাখবেন বাবাজি, হাজারের ওপর হয় বেরাদার লাখ, লাখের ওপর হয় মিলিয়ন, মিলিয়নের ওপর হয় বিলিয়ন। আব্বাজি আমার 500 বিলিয়ন এই রকম বড় বড় তারাকে যদি একত্রিত করা হয়, সমাবেত করা হয়, অ্যাডজাস্ট করা হয়, তাহলে বেরাদার একটা গ্যালাক্সির মতন আকার ধারণ করবে। একটা গ্যালাক্সি ওই 500 বিলিয়ন তারার চাইতেও বেশি বড়। তাহলে বাবাজি আপনারা মনে রাখুন বেরাদার, যে তারাগুলো সূর্যের চাইতে বড়, ওই তারার মতন 500 বিলিয়ন তারা যদি একত্রিত করা হয়, তাহলে একটা গ্যালাক্সি হা করলে সবকিছু গ্যালাক্সির মধ্যে ঢুকে যাবে। বাবাজি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ একটা গ্যালাক্সি বানায়নি, শত শত গ্যালাক্সি বানিয়েছে বাবাজি। এইরকম শত শত গ্যালাক্সি মিলে হয় ব্রাদার ইউনিভার্স। ভাবুন ব্রাদার ইউনিভার্স কত বড় হতে পারে। এইরকম শত শত হাজার হাজার ইউনিভার্স নিয়ে হয় মাল্টিভার্স। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এইরকম ভাবে আল্লাহ মহাবিশ্বকে বানিয়েছে। আপনাদেরকে বলতে চাই, এই মহাবিশ্বর সব কিছু বেরাদার প্রথম আসমানের নিচে রয়েছে। তাহলে ভাবুন বেরাদার, এখান থেকে প্রথম আসমান কত দূর, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে ষষ্ঠম আসমান, ষষ্ঠম আসমান থেকে সপ্তম আসমান। আপনাদেরকে বলতে চাই, 7 নম্বর আসমানের উপরে রয়েছে সিদরাতুল মুনতাহা নামক একটা গাছ। সিদরাতুল মুনতাহা নামক একটা গাছ। ওগো বাবাজি, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে অবস্থিত। ওই গাছের টুকা পর্যন্ত যদি জমিন থেকে কেউ পৌঁছতে চায়, তাহলে
টাইম লাগবে 50,000 বছর। বাবাজি তাহলে এখান থেকে 50,000 বছর সময় নিয়ে কেউ যদি আকাশে দ্রুত বেগে উড়ে যায়, ছুটে যায়, তাহলে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যাবে। তাহলে ভেবে দেখেছেন ও সিদরাতুল মুনতাহা পর্যন্তই কি শেষ? না না না, সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে কুরসি, কুরসির উপরে রয়েছে আরশে মুআল্লা। গো বাবাজি ये 7 आसमान, ये मल्टीवर्स, ये यूनिवर्स, ये गैलेक्सी, ये बैटलजीज, ये चंद्र, ये सूरज, ये ग्रह, ये नक्षत्र, ये आसमान, ये जमीन सब কিছু আরশে মুআল্লার কাছে কেমন জানেন? বিশাল এক ময়দান। যেমন আপনাদের এই ময়দান দেখতেছেন, এই বিশাল ময়দানের কাছে যদি কোণার মধ্যে একটা ফুটবল পড়ে থাকে, তাহলে বিশাল মাঠের মধ্যে যেমন একটা ফুটবলকে মনে হয় ছোট, ঠিক সেই রকম এই মহাবিশ্ব, এই আসমান জমিন আরশে মুআল্লার কাছে মাঠে থাকা একটা ফুটবলের মতন ছোট। জোরে বলেন বাবাজি। আপনাদেরকে বলতে চাই ও আরশে মুআল্লাই কি শেষ? না না না, ও আরশে মুআল্লার পর রয়েছে লামাকা, ও লামাকা পর্যন্ত কি শেষ? না না না, লামাকার উপরে কি রয়েছে? মাকামে মুস্তাফা, মাকামে মুস্তাফা পর্যন্ত কি শেষ? না না না, মাকামে মুস্তাফার পর আল্লাহর নূরের তাজাল্লিয়াতের 70টি পর্দা, এক একটা পর্দা থেকে আর একটা পর্দা কেউ যদি যেতে চায় 500 বছরের দূরত্ব। ও গো বাবাজি, এত কিছু, এত দূরত্ব, এত দূরত্ব, কত কিছু ভেবে দেখেছেন? যে সব কিছু আল্লাহ মাত্র 6 দিনে বানিয়েছে। জোরে বলেন কয় দিনে? এবার আপনাদেরকে বলতে চাই, সপ্তাহ তো 7 দিনে হয়, 7টা দিন রাত মিলে এক সপ্তাহ হয়। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। আব্বাজি এবার আপনারা শুনেন কোন বারে আল্লাহ কি তৈরি করেছে বলতে চাই বাবাজি। মনে রাখবেন বাবা, রবিবার থেকে গোটা সৃষ্টি জগৎকে আল্লাহ তৈরি করতে স্টার্ট করেছে। এবার আসুন বাবা, রবিবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? মনে রাখবেন বাবাজি, রবিবারের দিন আল্লাহ পাক এই জমিনের ভিত স্থাপন করলেন। যেমন আপনারা বাড়ির ভিত স্থাপন করেন, যেমন রবিবারের দিন আল্লাহ পাক 1 নম্বর রবিবার, 1 নম্বর 6 দিনে তো আল্লাহ তৈরি করেছে। শুনেন, 1 নম্বরে রবিবার, রবিবারের দিন আল্লাহ জমিনের ভিত স্থাপন করলেন। তারপরে মঙ্গলবার, মঙ্গলবারের দিন জমিনের 7টা স্তর আছে। যেমন 7 আসমান শুনলেন, তেমন 7টা জমিনও আছে। 7 জমিনের নিচে রয়েছে জাহান্নাম। বাবাজি মিল্লাত ইসলামিয়া, রবিবারের দিন আল্লাহ জমিনের ভিত স্থাপন করলেন। তবে মঙ্গলবারের, সোমবারের দিন আল্লাহ 7টা জমিনের স্তর তৈরি করলেন। তাহলে রবি আর সোম এই 2 বারে, এই 2 দিনে আল্লাহ 7 জমিনকে তৈরি করলেন। এবার আপনারা আসুন ব্রাদার, মঙ্গলবার, তৃতীয় দিন মঙ্গলবার, মঙ্গলবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? বাবাজি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, আপনাদের বাড়িতে দেওয়ালের মধ্যে পেরেক গজাল লাগানো থাকে কি থাকে না? তো আপনারা বলবেন হ্যাঁ, আমাদের বাড়ির দেওয়ালে পেরেক লাগানো থাকে, গজাল লাগানো থাকে। জিজ্ঞাসা যদি করি গজাল কেন লাগান, পেরেক কেন লাগান? তো আপনারা বলবেন ব্রাদার, ঝুলাকে ঝুলানোর জন্য, ক্যালেন্ডারকে আজকে টাঙিয়ে রাখার জন্য ওই পেরেককে লাগিয়ে রাখি। তো বাবাজি একটা ক্যালেন্ডারকে, ঝুলাকে যেমন একটা পেরেকে, একটা গজালে দেওয়ালে ধরে থাকে, রবিবার আর সোমবার মিলে আল্লাহ যখন পুরো জমিনটা তৈরি করলো, জমিনটা রবিবার সোমবার তৈরি করার পর জমিনটা যেন থরথর করে ভূমিকম্পন নাই কাঁপতেছে, জমিনটা যেন নড়তেছে, জমিনটা যেন হিলতেছে। আল্লাহ পাক মঙ্গলবারের দিন এই জমিনটাকে ধরে রাখার জন্য পেরেকের মতন, পেরেকের ন্যায়, গজালের ন্যায় জমিনের মধ্যে বড় বড় পাহাড় তৈরি করলেন, তাতে যেন এই জমিনটাকে ধরে থাকতে পারে। জোরে বলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড়কে বানিয়েছি পেরেকের ন্যায়। এবার আসুন ব্রাদার, তাহলে রবিবার জমিনের ভিত, সোমবারের দিন পরিপূর্ণ জমিনটা তৈরি হয়ে গেল। মঙ্গলবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? মঙ্গলবারের দিন আল্লাহ পাক জমিনের মধ্যে যত পাহাড় আছে এই পাহাড়কে তৈরি করলেন। শুধু তাই নয়, জমিনের মধ্যে যত নদী আছে, যত মহাসাগর আছে, যত নালা আছে, এই সব মহাসাগর, নদী, নালা আল্লাহ মঙ্গলবারের দিন তৈরি করে কমপ্লিট করে দিলেন। এবার আসুন বাবাজি, বুধবারের দিন আল্লাহ পাক জমিনের মধ্যে যত গাছ দেখতেছেন, যত বৃক্ষ, যত তরুলতা, যত গাছপালা রয়েছে, এ সব কিছু আল্লাহ বুধবারের দিন তৈরি করলেন। শুধু তাই নয়, বুধবারের দিন যত জঙ্গলের মধ্যে পশু ঘুরে বেড়ায়, চতুষ্পদ পশু, বাঘ হোক, চিতা হোক, হরিণ হোক, হাতি হোক, এ সব কিছু পশু পক্ষী আল্লাহ পাক বুধবারের দিন তৈরি করলেন। জানেন বাবাজি, বৃহস্পতিবারের দিন আল্লাহ কি তৈরি করলেন? বৃহস্পতিবারের দিন আল্লাহ 7 আসমানকে তৈরি করলো। বৃহস্পতিবারের দিন আল্লাহ জান্নাত, জান্নাত, জাহান্নাম
নাম, লৌহ কলম, আরশ, কুরসি, চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছু বৃহস্পতিবারের দিন আল্লাহ তৈরি করে দিলেন। এবার আসুন বেরাদার, জুম্মার দিন 6 নম্বর বার, জুম্মার দিন। ওগো বাবাজি, এই জুম্মার দিন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আদি পিতা হযরতে আদম নবীকে মাগরিব আর আসরের মাঝামাঝি সময়ে মানব জাতির আদি পিতা হযরতে আদম নবীকে জুম্মার দিন মাগরিব আর আসরের মিডিল ওয়াক্তে তৈরি করলেন। জোরে বলেন, এই সব কিছু আল্লাহ কতদিনে বানিয়েছে? জোরে বলেন। আচ্ছা, একজন ব্যক্তি প্রশ্ন করতেছে, জমিন বেশি দামি না আসমান বেশি দামি? বলেন তো, জমিন বেশি দামি না আসমান বেশি দামি? তো এক ব্যক্তি উত্তর দিতেছে, জমিন থেকে আসমান বেশি দামি। কেন রে? তো বলতেছে, আসমানের মধ্যে সব দামি দামি জিনিস আছে, পবিত্র পবিত্র জিনিস, পাক পাক জিনিস, মুকদ্দাস জিনিস তো সব আসমানে। আর সে মহল্লা দেখুন তো আকাশে, আসমানের মধ্যে। জান্নাত দেখুন তো আসমানের মধ্যে। জান্নাতুল ফেরদাউস আসমানের মধ্যে। জান্নাতুল মাওয়া আসমানের মধ্যে। জান্নাতুল খুলদ আসমানের মধ্যে। জান্নাতুল নাঈম আসমানের মধ্যে। সব পবিত্র দামি দামি জিনিসগুলো সব আসমানের মধ্যে। আপনাদেরকে বলতে চাই, ফারিস্তাদের ইবাদত ঘর বাইতুল মামুর কোথায়? আসমানের মধ্যে। আপনাদেরকে বলতে চাই, লৌহে মাহফুজ কোথায়? আসমানের মধ্যে। কুরসি কোথায়? আসমানের মধ্যে। আর সে মোল্লা কোথায়? আসমানের মধ্যে। সিদরাতুল মুনতাহা কোথায়? আসমানের মধ্যে। এখন যত দামি দামি বস্তু, দামি দামি জিনিস সবকিছু আসমানে। আর জমিনের মধ্যে কি পাপী তাপীরা সব জমিনে আমরা বাস করতেছি। গুনাহগাররা, পাপীরা, অপরাধী, অন্যায়কারী, মার্ডারকারী, হত্যাকারী, মদখোর, গাঁজাখোর, সুদখোর সব জমিনে বাস করতেছে। আর আকাশের মধ্যে নিষ্পাপ মাসুম ফারিস্তারা বাস করতেছে। অতএব জমিন থেকে আসমানটা তো বেশি দামি হওয়া উচিতই। তবে শুনেন বাবাজি, এবার আপনাদেরকে বলতে চাই, যদিও বা জমিনের মধ্যে সুদখোর বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে গাঁজাখোর বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে মদখোর বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে অপরাধীরা বাস করতেছে, অন্যায়কারীরা বাস করতেছে, প্রতারকরা বাস করতেছে, যদিও বা জমিনের মধ্যে যত রকমের পাপাচারে অভ্যস্ত মানুষরা বাস করতেছে। আর আসমান কি? সমস্ত দামি দামি জিনিস, পবিত্র জিনিস, পাক পাক জিনিস সবকিছু আসমানে রয়েছে। তবুও আজ আপনাদেরকে একটা কথা বলতে চাই, ও আসমানের মধ্যে যদিও বা আরশে মুআল্লা রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা জান্নাত রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা লৌহ কলম রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা বাইতুল মামুর রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা বাইতুল মামুর রয়েছে, ও আসমানের মধ্যে যদিও বা ফারিস্তাদের পার্সোনাল ঘর রয়েছে, তবুও আসমানের চাইতে এই জমিনটাই দামি। এখন আপনারা সবাই মিলে আমাকে প্রশ্ন করবেন, হুজুর, জমিনের মধ্যে পাপীরা বাস করার পরেও, আসমানে দামি জিনিস থাকার পরেও জমিনটা দামি হয়ে গেল আসমান থেকে কেন? তো আপনাদেরকে বলতে চাই, যদিও বা আরশে মুআল্লা দামি, যদিও বা আরশে মুআল্লা দামি আসমানে রয়েছে, যদিও বা জান্নাতুল ফেরদাউস দামি আসমানে রয়েছে, যদিও বা জান্নাতুল নাঈম দামি আসমানে রয়েছে, যদিও বা জান্নাতুল খুলদ দামি আসমানে রয়েছে, যদিও বা আজকে ব্রাদারনে মিল্লাত ইসলামিয়া বাইতুল মামুর দামি আসমানে রয়েছে, যদিও বা আরশ কুরসি দামি আসমানে রয়েছে, যদিও বা লৌহ কলম আসমানের মধ্যে রয়েছে। সকল দামি জিনিসের সবচাইতে বেশি দামি জমিনের মধ্যে আমার আপনার নবীজির মাজার রওজায়ে আকদাস শরীফ রয়েছে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত, উলামা আহলে সুন্নাত। আসমানের মধ্যে আরশে মুআল্লা, জান্নাত, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, লামাকা, মাকামে মুস্তাওয়া সব দামি জিনিস যদিও বা আছে, কিন্তু সব দামির দামি আমার নবীজির রওজা জমিনের মধ্যেই রয়েছে। জোরে বলেন আর মহব্বতে বলেন। বাবাজি, এবার আপনাদেরকে বলতে চাই, আল্লাহ এই পৃথিবীটা তৈরি করার পরে পরে কি আমরা মানব জাতিকে আল্লাহ কি পৃথিবীতে পাঠিয়ে দিল? না না না, পৃথিবীটা তৈরি করার পর, জমিনটা তৈরি করার পর আল্লাহ ডাইরেক্ট মানব জাতিকে পাঠায়নি। এই জমিনে আপনার আমার মানব জাতি মানুষরা বাস করার আগে এই পৃথিবী ধরার বুকে জিন জাতিরা বাস করত প্রকাশ্যে। কারা?
জিন জাতিরা এই পৃথিবীতে, এই ভূপৃষ্ঠতে, এই ভূমণ্ডলে, নীল গগনের নিচে, বিশ্বের মানচিত্রে জিন জাতিরা বাস করতেছিল। আদম নবীর আগে, হযরতে আদম নবীকে তৈরি করার 2000 বছর আগে এই জমিনে জিনদের রাজত্ব ছিল। কাদের রাজত্ব? একবার উচ্চ কণ্ঠে বলেন, কাজের? জিনদের রাজত্ব। আচ্ছা, আপনারা কি জানেন জিনরা এই পৃথিবীতে কত বছর জীবন যাপন করেছিল, রাজত্ব করেছিল? এই ধরাতে, এই পৃথিবীতে, এই জমিনে জিন জাতিরা মানব জাতির পৃথিবীতে আসার 2000 বছর আগে জিন জাতিরা যে পৃথিবীতে রাজত্ব করেছে, তারা এই পৃথিবীতে 60,000 বছর ধরেছিল। কত হাজার বছর? 60,000 বছর এখানে আছে। 60,000 বছর জমিনে তারা বিরাজ করেছে, বসবাস করেছে। তারপর আল্লাহ এদেরকে ফারিস্তাদের টিম, ফারিস্তাদের গ্রুপ, ফারিস্তাদের দল পাঠিয়ে পুরো জিন জাতিকে পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছে। কেন? ওয়াই, কিউ, লিমাজা? কেন জিন জাতিরা 60,000 বছর যখন পৃথিবীতে থাকলো, তখন এদেরকে কেন আল্লাহ ফারিস্তাদেরকে পাঠিয়ে ধ্বংস কেন করলো জানেন? বাবাজি শুনেন, পৃথিবীর মধ্যে জিন জাতিরা যদিও বা 60,000 বছর বসবাস করেছে, তবুও আল্লাহ এদেরকে কেন ধ্বংস করলো? তার কারণ হচ্ছে বাবাজি, পৃথিবীর মধ্যে জিন জাতির মধ্যে বিরাদার হত্যা আরম্ভ হয়ে গেল। পৃথিবীর মধ্যে জিন জাতিরা এক অপরের মার্ডার করতে লাগলো। পৃথিবীর মধ্যে যখন জিন জাতিরা বাস করতেছিল, তারা এক অপরের পরনিন্দা, পরচর্চা, মিথ্যা, পৃথিবীর মধ্যে জিন জাতিরা এক অপরের বিরাদার নে মিল্লাত ইসলামিয়া আজকে মারপিট আরম্ভ করে দিল। জিন জাতিরা এক আল্লাহকে অস্বীকার করতে লাগলো, এক আল্লাহর একত্ববাদকে অমান্য করতে লাগলো। পৃথিবীর মধ্যে নেক কাজ থেকে বিরাদার জিন জাতিরা দূরে সরে গেল। আল্লাহ থেকে দূরে যেমনই সরে গেল, আল্লাহ পাক পৃথিবীর মধ্যে তখন ফারিস্তাদেরকে প্রেরণ করে এই জিন জাতিদেরকে ধ্বংস করে দিল। জিন জাতিদেরকে ধ্বংস করার কারণ হচ্ছে জিন জাতিরা এক অপরের মার্ডার হত্যা, আল্লাহ থেকে দূরে, ইবাদত থেকে দূরে সরে গিয়েছিল বলে জিন জাতিদেরকে পৃথিবী থেকে তাড়িয়ে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, মেরে দিয়েছে। আচ্ছা বলেন তো, জিন জাতিদেরকে যে কারণে আল্লাহ ধ্বংস করেছিল, আজ ওই কারণগুলো আমরা মানব জাতি করছি কি করি না? জোরে বলেন। আমরাও তো মিথ্যা কথা বলছি, পরনিন্দা, পরচর্চা করছি। আমরাও তো মানুষকে মার্ডার হত্যা করতেছি। আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তুমি আমাদেরকে ধ্বংস করো না কেন? ওয়াই, কেন? লিমাজা, কেন আল্লাহ আমাদের উপর তুমি গজব দাও না? এবার শুনে বাবাজি, পৃথিবীর মধ্যে জিন জাতিকে ধ্বংস করার কারণ কি? কারণ জিন জাতিদের মধ্যে বেরাদার হত্যা, মার্ডার, আজকে অন্যায়, প্রতারণা আরম্ভ হয়ে গেছিল। তাই পৃথিবী থেকে জিন জাতিদেরকে আল্লাহ ধ্বংস করে দিল। তবে জিন জাতিকে ধ্বংস করার 2000 বছর পর যখন আল্লাহ পাক হযরতে আদম নবীকে প্রেরণ করে মানব জাতিকে পৃথিবীতে বেরাদার প্রেরণ করা স্টার্ট করলো, মনে রাখবেন বাবা, হযরতে আদম নবীর পর হযরতে শীস, হযরতে শীসের পর হযরতে ইদ্রিস, হযরতে ইদ্রিসের পর হযরতে নূহ, এক অপরের পরস্পর নবী আসতেছে পৃথিবীর মধ্যে। আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে এক অপর করতে করতে হযরতে আদম একটা যুগে, তারপরে হযরতে শীস, তারপরে হযরতে ইদ্রিস, তারপরে হযরতে নূহ, তারপরে হযরতে ইব্রাহিম ও ইসমাইল ও সুলাইমান ও দাউদ ও ইয়াকুব ও ইউসুফ ও ঈসা ও মুসা, পৃথিবীর মধ্যে নবী এক এক করে আস্তে 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 1 লক্ষ কম বেশি 24,000 নবীগণ আসলেন পৃথিবীতে। এদের মধ্যে সবার শেষে আল্লাহ আমার নবীকে প্রেরণ করলেন। এবার আপনাদেরকে বলে দিই, জানেন বাবাজি, আপনারা কোরআন শরীফ তুলুন, কোরআন শরীফ পড়ুন, কোরআন শরীফ মুতালা করুন। দেখুন কোরআন শরীফের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের যুগে যখন তারা বেরাদার জিন জাতির মতন মারপিট করতে লাগলো, এক আল্লাহকে অস্বীকার করতে লাগলো, ইবাদত থেকে দূরে সরে গেল, বেরাদার আল্লাহর নবী নূহ নবীকে অমান্য করে দিল, তখন আল্লাহ নূহ নবীর যুগে সেই সময়ে আল্লাহ গজব দিল। কি গজব জানেন? বন্যা রূপে গজব। গোটা পৃথিবী জুড়ে আল্লাহ বন্যা রূপে গজব দিল। আর ওই বন্যার চক্করে যারা এক আল্লাহকে অস্বীকার করেছিল, যারা নূহ নবীকে অমান্য করেছিল, তারা সব ওই বন্যা রূপে গজবে লিপ্ত হয়ে সব ধ্বংস হয়ে যায়। বাবাজি, পৃথিবীর মধ্যে হযরতে দাউদ নবীর জীবনী পড়বেন। দাউদ নবীর উম্মতেরা, হযরতে দাউদ নবী বাবাজি তিনার উম্মতদেরকে বলেছিল, দেখো আমার উম্মতরা, তোমরা 7 দিনের মধ্যে 6
6 দিন মাছ ধরবে, কিন্তু একদিন মাছ ধরবে না। কেন কেন কেন? কারণ দাউদ নবী ব্রাদার, দাউদ নবীর প্রতি যেমন আমাদের নবীর ওপর কুরআন নাজিল হয়েছে, তেমন হযরতে দাউদ নবীর ওপর বাবাজি, হযরতে দাউদ নবীর ওপর জবুর নামক কিতাব নাজিল হয়েছিল। ওগো বাবাজি, আল্লাহ পাক দাউদ নবীকে এত সুরালু কণ্ঠস্বর, এত সুরালু কণ্ঠস্বর, এত সুন্দর ভয়েস, এত সুন্দর টন, এত সুন্দর আওয়াজ দিয়েছিলেন যে দাউদ নবী যখন তার কিতাব জবুর তেলাওয়াত করতেন, নদীর ধারে যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, নদীর মধ্যে যত মাছ থাকতো সব মাছ কিনারায় লেগে লেগে কান খাড়া করে দাউদ নবীর জবুর তেলাওয়াত করা শুনতেন। জোরে বলেন। আব্বাজি আপনাদেরকে বলতে চাই, ও মাছ তো জানে না, এ তো জবুর কিতাব, আর এ তো দাউদ নবী। দাউদ নবীর কণ্ঠে যদি জবুর শুনে, মাছ যেমন কিনারাতে লেগে কান খাড়া করে শুনছিল, আর আমার নবী মক্কার গলিতে যখন কুরআন তেলাওয়াত করত, নবীর সবচাইতে বড় শত্রু আবু জেহেল পর্যন্ত নবীর বাড়ির ওতে সাইডে গিয়ে নবীর কুরআনের তেলাওয়াত শুনতো। জোরে বলেন। আব্বাজি আবার এটা তো কুরআনের পাওয়ার, জবুরের পাওয়ার কি বেরাদার? জবুর পাঠ করা হলে, তেলাওয়াত করা হলে মাছরা নিজ নিজ জায়গাতে আজ মধ্যে মিডিলে থাকতে পারতো না, সব ডাঙাতে কিনারাতে লেগে যেত জবুর শোনার জন্য। আর কুরআনের পাওয়ার, কুরআন যদি নবী তেলাওয়াত করতো, পাঠ করতো, তো কুরআন শোনার জন্য আবু জেহেল চুপি চুপি লুকায়িত ভাবে নবীর বাড়ির পাশে কান লাগিয়ে নবীর কুরআন তেলাওয়াত করা শুনতো। আমার আল্লাহ পাক দাউদ নবীকে আদেশ করলেন, দাউদ নবী তোমার উম্মতদেরকে বলে দাও 6 দিন মাছ ধরবে, কিন্তু তুমি যেই দিন জবুর তেলাওয়াত করবে ওই দিন মাছ যে কিনারাতে চলে আসে তারা যেন ওই মাছগুলো না ধরে, ওই মাছগুলো না ধরে। দাউদ নবী বলল, দেখো এই যে মাছ শনিবারের দিন, শনিবারের দিন তোমরা মাছ ধরিও না, বাকি সব দিনে মাছ ধরবে। তার কারণ শনিবারের দিন যে মাছ আসে তারা তোমার জালে ফাঁসতে আসে না, তারা তো আমার জবুর তেলাওয়াত করা শ্রবণ করার জন্য আসে। হযরতে দাউদ নবী বলল, তোমরা ওই মাছকে শনিবারের দিন ধরিও না, বাকি 6 দিন ধরিও। আপনারা জানেন বাবাজি, দাউদ নবীর উম্মতেরা চক্রান্ত করলো, প্ল্যানিং করলো, তারা মনে মনে চিন্তা করলো শনিবারের দিন মাছ ধরবো না, কিন্তু শনিবারের দিন যখন মাছ কিনারাতে ডাঙাতে চলে আসবে, তখন কিনারাতে বাঁধ দিয়ে দিব, বাঁধ দিয়ে দিব, তাতে যেন ওই বাঁধকে পার করে মাছগুলো আর ভিতরে না যেতে পারে, সমুদ্রের গভীরে না যেতে পারে। কি চক্রান্ত প্ল্যানিং করেছে দেখুন। আল্লাহ পাক দাউদ নবীকে বলল, তোমার উম্মতরা আমার সঙ্গে চক্রান্ত করতেছে, আমার সঙ্গে তামাশা করতেছে। ওগো বাবাজি, আল্লাহর একটা হুকুম দাউদ নবীর উম্মতরা অমান্য করেছিল, অস্বীকার করেছিল। কি গজব দিয়েছিল জানেন? তাদেরকে আল্লাহ গজব দিল, সব মানুষদেরকে আল্লাহ বাঁদর বানিয়ে দিল। কি বানিয়ে দিল? 100 মানুষ ছিল না, 70,000 মানুষ গো, 70,000 মানুষ মাত্র একটা হুকুম অমান্য করেছে, তাই আল্লাহ ওই 70,000 মানুষকে বাঁদরের রূপ দিয়ে দিয়েছে। বাঁদরের রূপ দিয়ে গজব 3 দিন পর্যন্ত ওই 70,000 মানুষ যখন বাঁদরের রূপ তাদের উপর গজব অবতীর্ণ হয়, 3 দিন পর্যন্ত তারা বাড়ি আর ফেরত যেতে পারেনি। কি করে যাবে বাঁদরের চেহারা নিয়ে বাড়িতে, চিনতে পারবে? 3 দিন পর ওই সব বাঁদর রূপী মানুষরা সব মারা যায়। আপনারা ভাবিয়েন না যে আজ আমাদের গ্রামে আশপাশে যে বাঁদররা দৌড়াদৌড়ি করছে এরা বোধহয় ওই বাঁদর থেকে, না, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দিয়েছিল। আল্লাহ এটা আলাদাভাবে বাঁদরকে তৈরি করেছিলেন। আপনাদেরকে বলতে চাই, নূহ নবীর উম্মতের মধ্যে বললাম, কেউ যদি আল্লাহর কে অস্বীকার করেছে তো তাদের অতি বন্যা রূপে গজব এসেছে। দাউদ নবীর উম্মতের বললাম, কেউ যদি আজকে নবীর হুকুম অমান্য করেছে তো তাদের ওপর আজকে জানোয়ার রূপী গজব, বাঁদরের আকৃতি তাদের ওপর পড়েছে। শুধু তাই নয়, হুদ নবী, লূত নবীর উম্মতরা যখন গুনাহে লিপ্ত হয়ে গেছে তখন তাদের ওপর আল্লাহ পানি নয় পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। এখন আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ আমার নবীর পূর্বে হাজারো নবী এসেছে, তুমি তাদের ওপর হাজারো, আমার নবীর আগে হাজারো নবী এসেছেন, হাজারো নবীর উম্মতরা এসেছে, তারা যদি কোনো একটা পাপ করেছে তো আল্লাহ তাদের প্রতি তুমি গজব আযাব দিয়েছো। উম্মতে মুহাম্মাদি, আমরা উম্মতে মুহাম্মাদিদের মধ্যে 1,500 বছর ধরে আমরা উম্মতে মুহাম্মাদি বাস করতেছি। আমাদের মধ্যে কত মার্ডারকারী, কত হত্যাকারী, কত মিথ্যুক, কত চুগলখোর, কত পরনিন্দাকারী, কত পরচর্চাকারী, কত আজকে তোমাকে অমান্যকারী, কত তোমার নবীকে নিয়ে কটূক্তি করি, কত তোমার ধর্ম ইসলামকে নিয়ে বদনামকারী, কত বেদিন বেধর্মীরা এই পৃথিবীতে আল্লাহ তোমার
মসজিদকে নিয়ে তোমার মাদ্রাসাকে নিয়ে কুটিকুটি করতেছে। এ আল্লাহ, আগেকার নবীর উম্মতরা যদি ছোট বড় কোনো পাপ করত তো তুমি তাদের প্রতি গজব দিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবীর উম্মতরা এই যে এখন ১,৫০০ বছর ধরে কত না পাপ করতেছে বা করতেছি, তুমি গজব দাও না কেন? তো আল্লাহ কোরআনের মধ্যে সূরা আনফালের ৩৩ নম্বর আয়াতে বলতেছে, ওয়া মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। শুন উম্মতে মুহাম্মাদি, তোর প্রতি পাপ করার পর